যদি আমি আপনাকে বলি যে এখন পর্যন্ত নারীদের আকৃষ্ট করার বিষয়ে আপনি যা কিছু শিখেছেন তা সম্পূর্ণ ভুল, তবে আপনি কি বিশ্বাস করবেন? কিন্তু আজ আমি আপনাকে সেই সত্যটি বলবো যা প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে থাকা গোপন দুর্বলতা, এমন দুর্বলতা যা নিয়ে তারা নিজেরাও কথা বলে না, কিন্তু প্রতিটি পুরুষের এগুলো সম্পর্কে জানা উচিত। অপেক্ষা করুন, কারণ এই ভিডিওটি আপনার ডেটিং সম্পর্কিত জ্ঞান পুরোপুরি বদলে দিতে পারে। যদি আপনি এটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত থাকেন, তবে আই অ্যাম রেডি লিখে কমেন্ট সেকশনে জানান। বিশ্বাস করুন, এই ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না। এখন সোজা কথায় আসি। ডেটিং গেম নিয়ন্ত্রিত, এবং এটি আপনার পক্ষে নয়। আপনি খেয়াল করেছেন কি, সেই পুরুষরা যাদের জীবন গোছানো বলে মনে হয়, তারাই ওইসব পুরনো নিয়ম মানে না। তারা এমন কিছু বোঝে যা অধিকাংশ পুরুষ বোঝে না। নারীরা কখনো কোনো যুক্তিবাদী বা বাস্তবধর্মী উপায়ে আকৃষ্ট হয় না। তাদের আকর্ষণ সম্পূর্ণ আবেগের ওপর নির্ভরশীল, এবং সত্যি বলতে অনেক সময় তারা নিজেরাও বুঝতে পারে না তারা কী ধরনের পুরুষের প্রতি আকৃষ্ট হয়। ঠিক এই বিষয়েই আমি আজ আপনাকে জানাতে চলেছি। এই ভিডিওতে আমরা নারীদের 10টি দুর্বলতা নিয়ে আলোচনা করব, এবং আমি আপনাকে দেখাবো কিভাবে এই দুর্বলতাগুলো সঠিকভাবে ব্যবহার করা যায়। মনে রাখবেন, এটি কাউকে ম্যানিপুলেট করার জন্য নয়, বরং আকর্ষণের মনস্তত্ত্ব বা সাইকোলজি বোঝার মাধ্যমে শক্তিশালী ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার জন্য। আমরা এখানে আপনাকে কোনো মিষ্টি কথার মোড়কে পুরনো পরামর্শ দিতে আসিনি। এটি কাঁচা সত্য, বাস্তব এবং গভীর প্রভাব ফেলবে। তাই প্রস্তুত হয়ে যান। যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু মূল্যবান জ্ঞান পেয়ে থাকেন, তবে লাইক বাটন চাপুন এবং আরও গভীর ও বাস্তব পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন। এবার প্রথম দুর্বলতার দিকে ডাইভ করা যাক। স্টেডফাস্ট ম্যান। আজকাল নারীদের অপশনের কোনো অভাব নেই। সোশ্যাল মিডিয়া, ডেটিং অ্যাপস এবং বাস্তব জীবনে অনেক পুরুষ তাদের মনোযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। তবুও বেশিরভাগ পুরুষ ব্যর্থ হয়। কেন জানেন? কারণ তারা অসঙ্গতিশীল বা ইনকনসিস্টেন্ট। তারা কথা দিয়ে কথা রাখে না, তারা ফ্লিকি হয় আর খুব সহজে হাল ছেড়ে দেয়। নারীরা এসব দ্রুত বুঝে ফেলে। সত্যি কথা হলো, নারীরা সহজে বিশ্বাস করে না। ছোটবেলা থেকেই তারা শিখে ফেলে যে পুরুষরা মাঝপথে হারিয়ে যায়, হয়তো কয়েকটা ডেটের পর বা কয়েক মাসের মধ্যেই। তাই যে পুরুষ স্টেডি এবং বিশ্বাসযোগ্য বা রিলায়েবল, সে অন্যদের থেকে আলাদা হয়ে যায়। স্টেডফাস্ট হওয়া মানে শুধু সময় মতো আসা নয়। এর অর্থ হলো কথা দিলে পালন করা, কমিটমেন্ট করলে সেটা রক্ষা করা, কথা, কাজ ও সিদ্ধান্তে স্থিরতা বা কনসিস্টেন্সি রাখা। ফ্লেকি ডেটিং ওয়ার্ল্ডে একজন স্টেডি ম্যান লাইটহাউসের মতো আলোকিত হয়, অন্ধকারে পথ দেখায় এবং নারীদের মনে বিশ্বাস করে তোলে। 2. আত্মবিশ্বাস বা কনফিডেন্স। সবাই বলে কনফিডেন্স ইজ অ্যাট্রাকটিভ, কিন্তু আসল আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস মানে অহংকার বা উচ্চস্বরে কথা বলা নয়। সত্যিকারের আত্মবিশ্বাস তখনই আসে যখন নিজেকে নিয়ে কোনো সন্দেহ থাকে না। আপনি যেমন তেমনভাবে নিজেকে গ্রহণ করেন। আপনার পরিচয় কারও অনুমোদনের বা অ্যাপ্রুভালের উপর নির্ভর করে না। নারীরা স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, কারণ আত্মবিশ্বাস নিরাপত্তার বা সিকিউরিটির সংকেত দেয়। নারীদের মনে অনেক রকম অনিরাপত্তা কাজ করে। তারা ভাবে তারা কেমন দেখাচ্ছে, অন্যরা কিভাবে বিচার করছে, আর তারা কি সমাজের প্রত্যাশা পূরণ করতে পারছে কিনা। কিন্তু যখন একজন পুরুষ বাইরের স্বীকৃতি ছাড়াই আত্মবিশ্বাসী হয়, যার পরিচয় অন্যের অনুমোদনের ওপর নির্ভর করে না, তখন সে তাদের কাছে তাজা বাতাসের মতো মনে হয়। সত্যি বলতে কি, সত্যিকারের আত্মবিশ্বাস ভিতর থেকে আসে। আপনার যদি আত্মবিশ্বাস শুধু ক্যারিয়ার, চেহারা বা সামাজিক অবস্থান বা স্ট্যাটাসের উপর নির্ভর করে, তাহলে ভেবে দেখুন, যদি এগুলো চলে যায় তবে কি হবে? সত্যিকারের আত্মবিশ্বাস হলো আপনার পরিচয় ও আত্মবিশ্বাস বা সেলফ বিলিফ থেকে আসা। যখন আপনার ভিতরের আত্মবিশ্বাস গড়ে ওঠে, তখন আপনি অপরাজী হয়ে যান। প্রত্যাখ্যান বা রিজেকশন আপনাকে ভাঙতে পারে না। বাধা বিপত্তি আপনাকে থামিয়ে দিতে পারে না। নারীর অনুমোদনের বা অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না নিজেকে ভালো মনে করার জন্য। এই আত্মবিশ্বাস গড়ে তুলবেন কিভাবে? ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং তা অর্জন করুন। প্রতিবার নিজের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করলে আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে। মনে রাখবেন, সত্যিকারের আত্মবিশ্বাস বাইরে থেকে নয়, ভিতর থেকে আসে। মনে রেখো, আত্মবিশ্বাস পারফেক্ট হওয়ার বিষয় নয়, এটি নিজের ত্রুটিগুলোকে মেনে নেওয়া এবং তবুও নিজেকে গর্বের সঙ্গে উপস্থাপন করার। যখন তুমি নিজের অসম্পূর্ণতাগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করো, তখন নারীরা স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এই ছিল প্রথম 2 দুর্বলতা বা উইকনেস। যদি এই গভীর এবং অকপট পরামর্শ বা আনফিল্টার্ড অ্যাডভাইস তোমার ভালো লেগে থাকে, তবে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। 3. উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন, লক্ষ্যবান হওয়া।
উচ্চাকাঙ্ক্ষা এমন একটি গুণ যা একজন পুরুষকে সবচেয়ে আলাদা করে তোলে। আজকের সমাজে যেখানে বেশিরভাগ মানুষ কমফর্ট জোনে থেকে গড়পড়তা জীবন মেনে নেয়, সেখানে একজন উচ্চাকাঙ্ক্ষী পুরুষ সব সময় অগ্রসর হওয়ার চেষ্টা করে। নারীরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে পরিষ্কার বা ক্লিয়ার ধারণা রাখে, কারণ এটি সিগন্যাল দেয় যে তুমি জীবনে কোথাও পৌঁছতে চলেছ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো, উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি একমাত্র টাকা পয়সা বা ক্যারিয়ারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ব্যক্তিগত বিকাশ, শিক্ষা বা যে কোনো ক্ষেত্রে উন্নতির প্রতি একটি গভীর আগ্রহ। যখন তোমার ভেতরের ব্যক্তিগত বিকাশ গড়ে ওঠে, তখন এটি গভীর প্রভাব ফেলে। নারীদের মনে এটি একটি মস্তিষ্কের অন্য চিন্তা জাগিয়ে তোলে। তারা ভাবে যে এই পুরুষটি তার বর্তমান অবস্থানে সন্তুষ্ট নয়। এটি সংকেত দেয় যে তুমি ভবিষ্যতে উন্নত জীবন গড়ে তুলছ। এই প্রভাবটি গভীর। তোমাকে ব্যক্তিগতভাবে চেনার প্রয়োজন হয় না, তারা শুধু তোমার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলেই তোমার প্রতি আকৃষ্ট হয়। তুমি যেখানেই থাকো, তারা তোমাকে দেখে বুঝতে পারে তুমি কোথায় পৌঁছতে চলেছ।